বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৭ এর ১ নম্বর সম্পাদ্য এঁকে দেখাবো। সম্পাদ্যটি কিভাবে আঁকবেন, ধাপে ধাপে কিভাবে আঁকতে হয় এবং অঙ্কন শেষে কিভাবে লিখতে হয় সেটার বিবরণও আজকে ভিডিওতে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে সম্পাদ্য ১ এ বলা আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো এই মানগুলো এখানে দেওয়া আছে, যেমন মনে করি কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি এস আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো এখানে ভূমি এ দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স দেওয়া আছে এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে এস, কিন্তু এ কত সেন্টিমিটার, এই কোণটা কত কত ডিগ্রি এবং এসটা কত সেন্টিমিটার এগুলো দেওয়া নাই। কিন্তু পরীক্ষা যখন আসবে তখন প্রত্যেকটার একটা না একটা মান দেওয়া থাকবে, যেমন এ সমান সমান 4 সেন্টিমিটার, কোণ সমান সমান 30 ডিগ্রি, দুই বাহুর সমষ্টি সমান সমান 6 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটার একটা মান দেওয়া থাকবো। এই অঙ্কটা করতে গেলে অবশ্যই আমাদের একটা মান ধরে নিতে হইব। তো আমরা অঙ্কটা করার সুবিধার জন্য একটা মান ধরে নিতে আছে এখানে। যেমন আমি একটা উদ্দীপক সাজায় রাখছি, ওই মান অনুযায়ী এখানে দেওয়া আছে মনে করি কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি এস, ত্রিভুজটি আঁকতে হবে। তো ত্রিভুজটা আঁকার জন্য আমাদের আগে এইগুলো একটা মান ধরে নিতে হইব। তো আমি এখানে এ এর মান ধরে নেই 5 সেমি। এরপর কোণের মানটা আমি ধরে নেই এক্স আছে, আমি ধরে নেই 40 ডিগ্রি। এটা তোমরা তোমাদের ইচ্ছা মতো ধরে নিতে পারো, 30, 40, 45, 35 বা তোমার ইচ্ছা মতো, আমি যা সেটা ধরে নিলাম। এরপর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে এস, তো এটার মানও আমি ধরে নেই, এস ধরে নিলাম আমি 8 সেমি। এখন এই মানগুলো দিয়ে আমি এই অঙ্কটা পরিপূর্ণ করব। তো তো এখন চিত্র আঁকা শুরু করা যাক। এই চিত্র আঁকতে অবশ্যই আমাদের একটা স্কেল লাগবো, একটা এই চাঁদা, একটা পেন্সিল কম্পাস লাগবো। তো যেন ভিডিওতে ভালোভাবে বোঝা যায় সেই জন্য আমি এই কম্পাসে পেন্সিলের বদলে কলম ব্যবহার করব, যেন ভিডিওটা ভালোভাবে বোঝা যায়। তো তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবা, কলম ব্যবহার করলে কিন্তু হইব না। আমি শুধুমাত্র বোঝানোর জন্য এখানে কলম ব্যবহার করতেছি। তো প্রথমে চিত্র আঁকার জন্য আমাদের নিচে একটা রশ্মি আঁকতে হবে। এই রশ্মিটা আমাদের ইচ্ছা মতো ধরে নিতে পারবো, যতটুকু ইচ্ছা ধরে নিতে পারবো। তো এটা আমি 0 থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত ধরে নিলাম। এটা একটা রশ্মি, এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিতে হবে। এটা একটা রশ্মি, তো রশ্মিটার নাম দিতে হবে, এটার নাম দিলাম বি, এখানে দিলাম ই। ও এটা একটা রশ্মি। এখন এই রশ্মি থেকে আমাদের যেটা করতে হইব, ও সরি, এই যে এ সমান 5 সেন্টিমিটার ধরে নিলাম আমরা, তারপর কোণ ধরে নিলাম 40 ডিগ্রি, এস ধরে নিলাম আমরা 8 সেমি, এটা আগে উপর আইকা নিতে হবে একটু। তো এটা ঝটপট আমরা এঁকে ফেলাই। এ সমান সমান 5 সেন্টিমিটার, এই যে 5 সেন্টিমিটার এটা এ। এরপর এস, এস সমান সমান ধরে নিচ্ছি আমরা 8 সেন্টিমিটার। তো এই 0 থেকে এই যে 8, এটা হইতেছে এস। এরপর একটা কোণ যেটা 40 ডিগ্রি আমি ধরে নিছি, এটা আঁকতে হইব এখানে। তো এটা হলো এ সমান 5 সেমি, এটা হইতেছে এস, এস সমান 8 সেমি। আর এটা আছে এক্স, এই যে এই এক্সটা 40 ডিগ্রি, এই এক্স। তো এটা কোণ আঁকতে হবে এখন। এই কোণ আঁকতে অবশ্যই চাঁদা দরকার, এই যে চাঁদা। এই চাঁদার ভিতরে একটা নিচে একটা দাগ দেখা যাচ্ছে, চিকন একটা সরু দাগ। এই দাগের মাঝখানে একটা দাগ আছে। এই মাঝখানটা, এই এই যে এই দাগটার একদম কোণায় বসাবো প্রথম অংশে। আর এই মাঝখানে কালো দাগটা এই দাগের উপর বসায় দিব। তো বসায় নিলাম, এই যে। এরপর আমরা জানি 40 ডিগ্রি এক্স এর মান ধরে নিছি আমরা, তো এখানে 40 আছে, যে এটা 40। তো এই 40 বরাবর যে দাগটা আছে, এই দাগটা এটা হচ্ছে 40 ডিগ্রির মান। তো আমরা এখানে একটা বিন্দু দিয়ে নিব, এই বিন্দু। এরপর এই বিন্দু বরাবর এই মানটা আমরা দাগটা দিয়ে মিশাই দিব। বাস, এটা আমাদের 40 ডিগ্রি একটা কোণ আঁকা হয়ে গেল।
এরপর আমরা এটা আঁকবো, এই বিই, এই রশ্মিটা আঁকা নিব। এই বিই রশ্মি আঁকার পরে এই বিই রশ্মিটা আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা মান নিয়ে নিব। এটা কোনো নির্দিষ্ট মান নাই, এটা একটা ইচ্ছা মতো, মানে এখানে 5 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার ধরে নিছি। এখন এই দুইটার থেকে বড় হইতে হবে অবশ্যই, বড় হলে যত ইচ্ছা ধরে নিব। এরপর এই বিই রশ্মিতে এ এর সমান কইরা কাইটা নিতে হইব। তো এ আছে 5 সেন্টিমিটার, তো এই 5 সেন্টিমিটার এখানে আগে এই কম্পাসটা বসায় মাপ নিয়ে নিতে হইব। এই যে 5 সেন্টিমিটার এটা মাপ দিয়ে নিলাম আমি। এরপর এই বি বিন্দুতে এখানে কম্পাসটা বসাইয়া এইখান দিয়া হালকা করে কাইটা নিতে হইব। এই যে কাইটা নিলাম, এই যে এটা নাম দিয়ে দিলাম আমি সি, এটা সি। তো এতটুক বিসি এটা তো আমরা এ থেকে নিছি, তার মানে এটা হলো এ, এটা এ। এরপর আমাদের কি বলছে উদ্দীপকে, কোনো ত্রিভুজের ভূমি এ সমান 5 সেন্টিমিটার, এটা আমরা নিয়ে নিছি। এরপর ভূমি সংলগ্ন একটি কোণ এক্স সমান সমান 40 ডিগ্রি। তো এই কোণটা এখন আঁকতে হইব আমাদের। এই কোণ আঁকার জন্য এই কোণে একটা বৃত্ত আঁকতে হইব আমাদের। এই শুরু মাথাটা এই বিন্দুতে বসাইবো, বসানোর পরে এই যে এইভাবে একটা বৃত্ত এঁকে নিতে হইব আমাদের। ঠিক এই মাপেই এই এটা আবার এইখানে বসাইবো, এই বি বিন্দুতে বসা এইখানে একটা এঁকে নিতে হইব, এই যে এইভাবে। এরপর এই এইখান থেকে এখানে যতটুকু গ্যাপ আছে এই গ্যাপটা নিয়ে একটা আমাদের মাপ নিতে হইব। এই যে এই মাপে, এই যে মাপটা, এই মাপটা এখন এখানে বসাইতে হইব, এইখানে, এখানে একটা ক্রস চিহ্ন দিয়ে নিতে হইব। এখন এই যে এই দুইটা মাঝখানে যে ক্রস চিহ্নটা উৎপন্ন হইলো, এই বরাবর আমরা একটা রেখা এঁকা দিব বা রশ্মি এঁকা দিব, তাহলে আমাদের ভূমি সংলগ্ন একটি কোণ আঁকা হয়ে যাব। এটা অবশ্যই ভালোভাবে মিলে নিতে হইব, কোনো কম বেশি না হয়, কম বেশি হইলে আমাদের কোণটাও কম বেশি হয়ে যাব। তো আমাদের কোণ আঁকা হয়ে গেল, এই কোণটা হচ্ছে এক্স, তো ভিতরে এক্স লেখা দিব। আর এটা যে 40 ডিগ্রি নিচ্ছি আমরা, এখানে লিখে দিব 40 ডিগ্রি। এরপর এখানে একটা নাম দিতে হইব। আমার ঘরটা ছোট হয়ে গেছে, এইটা একটু নিচে থাকা দরকার ছিল, তোমরা এটা একটু নিচে থাকবা আর গ্যাপ রেখে রাখবা যেন এটার সাথে না মিশে। আমার একটু ছোট হয়ে গেছে, এটার নাম দিয়ে দিলাম আমি, নাম দিলাম এফ। এটা বি, এটা ই, এটা এফ। এরপর এই বিএফ এর মাঝখানে, এই বিএফ এর ভিতরে এস, এস পর্যন্ত একটা মাপ নিয়ে নিতে হইব আমাদের। এই যে এস, এস এর মাপটা তো এখান থেকে এই পর্যন্ত এস, এই যে এস, এই যে এস, এই এস এর মাপটা আমরা এখান থেকে এই পর্যন্ত নিয়ে নিব। আরে এটা তো ছোট হয়ে গেল, রশিটা নেওয়া একটু ছোট হয়ে গেছে, এটা একদম এস এর বরাবর হয়ে গেল, এটা একটু বড় রাখা উচিত ছিল। তো তোমরা এটা একটু বড় নিবা, এই যে এটা হচ্ছে এই যে এস এর মাপ, এই রশিটা আরো বড় হওয়া দরকার ছিল, আর এটা আঁকা দরকার ছিল নিচ থেকে, যেন এটার সাথে না মিশে। এটা আমার একটা মিস্টেক হয়ে গেছে, তুমি এটা আরো নিচ থেকে নিবা। এরপরে এটা একটা নাম দিয়ে দিতে হবে বিন্দুটার, ধরলাম এটা নাম দিয়ে দিলাম আমি ডি। এরপরে সি আর ডি যোগ করে দিতে হইব। এই যে সি আর ডি যোগ করে দিলাম। এরপরে এই ডি এর এইখানে একটা বিন্দু তৈরি হয়েছে, এই বিন্দুতে আবার এই কম্পাসটা নিয়ে একটা বৃত্ত আঁকতে হইব আমাদের। এই যে বিন্দুতে, এটা ইচ্ছা মতো, এটা কোনো মাপ নাই, এটা ছোট বড় ইচ্ছা মতো একটা বিন্দু দেখা নিব। এই মাপে আবার এই সিতে বসাইয়া এখান থেকে একটা, এই যে এইভাবে আইকা নিতে হইব। এরপর এই দুইটা যে গ্যাপটা আছে এই গ্যাপ অনুযায়ী আমাদের এটা মাপ নিয়ে নিতে হইব একটা। এই মাপে এটা আবার এই যে এই বিন্দুতে বসাইয়া, এই যে ক্রস অপশন যেটা, এই বিন্দুতে বসাইতে হইব। এরপর এখান দিয়ে এই যে এভাবে এই ক্রসটা উৎপন্ন করতে হইব। এরপরে এই কোণ থেকে এই ক্রস বরাবর এখান দিয়ে একটা আমাদের রশ্মি আঁকতে হইব, এই যে এইভাবে। এটার নাম দিয়ে দিলাম আমরা জি। আর এখানে একটা বিন্দু উৎপন্ন হয়েছে দুইটার, এটার নাম দিলাম এ।
এই হচ্ছে আমাদের চিত্রটা, চিত্র আঁকা কমপ্লিট। তোমরা এই চিত্র আঁকার সময় প্রথমে এটা তুলে নিবা, যে মানগুলো দেওয়া থাকবো সেই মানগুলো তুলে নিবা উপর দিয়া। যেমন এ এর মান 5 সেমি, এস এর মান 8 সেমি, এক্স কোণের মান 40 ডিগ্রি আইকা নিবা। এরপরে চিত্রটা আরও নিচে থাকা শুরু করবা, যেন এই দাগটা এটার সাথে না মিশে। আমারটা একটু ভুল হয়ে গেছে, তোমরা এটা নিচের থেকে নিবা আরও। এবং অবশ্যই রশ্মিগুলা যেমন বিই, এই বিএফ, এই রশ্মিগুলা বড় দিবা, যেন এটার সাথে মানে একসাথে মিশে না যায়, বোঝা যেন যায় দুটো আলাদা আলাদা। তো আমাদের চিত্র আঁকা শেষ। এখন এটা একটা বর্ণনা দিতে হইব। বর্ণনা বলতে এটা কোনো মুখস্থ কিছু না, এটা যেভাবে যেভাবে আঁকা হয়েছে সেটাই হচ্ছে মূলত বর্ণনা। তো ফাইনালি আমাদের এই চিত্র আঁকা কমপ্লিট। এখন এটা বর্ণনা দিতে হইব, মানে যেটাকে বলে অঙ্কন। এই অঙ্কনের আগে অবশ্যই এই যে উদ্দীপকটা যেটা দেওয়া থাকবো, যেমন আমার উদ্দীপকটা এরকম দেওয়া আছে যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার উদ্দীপক। এই যে, তো তোমাদের উদ্দীপকে যেটা দেওয়া থাকবো তোমরা ওইটা আগে তুলে নিবা, যেভাবে আছে ঠিক সেভাবে তুলবা। শুধুমাত্র এর নিচে লেখা আছে ত্রিভুজটি আঁকতে হবে, এটার জায়গায় তোমরা লিখবা ত্রিভুজটি আঁকা হলো। শুধু এতটুকুই চেঞ্জ হইব, তাছাড়া বাদবাকি সব যেভাবে আছে সেভাবে প্রথমে এর নিচে তুলে নিবা। তুলে নেওয়ার পরে এর নিচে লিখবা, মানে এটা তোলার পরে প্রথমে চিত্র আঁকবা, চিত্র পরে এই উদ্দীপকটা আঁকবা, তুলে নিবা। এরপর নিচে লিখবা অঙ্কন, অঙ্কন, এইভাবে অঙ্কন লেখার পরে নিচের বর্ণনা দিবা এটা কিভাবে কিভাবে আঁকছো। তো তোমাদের জন্য আমি আগেই, যেন ভিডিওটা বড় না হয় এর জন্য আগেই আমি অঙ্কনটা আঁকা রাখছি। তো চলো দেখা দিই। এইটা হচ্ছে আমাদের মূলত অঙ্কনটা। অঙ্কনে 1 নম্বর আমরা যা করছি, যেমন যে কোনো রশ্মি বিই থেকে, যে কোনো রশ্মি বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কাটি। তো 2 নম্বরে বিসি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সিবিএফ আঁকি। এবং 3 নম্বরে বিএফ থেকে এস এর সমান করে বিডি অংশ কাটি। এরপর সিডি যোগ করি। অবশ্যই এখানে একটা কমা দিতে হইব, সি আর ডি যোগের মাঝখানে অবশ্যই একটা কমা দিতে হইব। সি কমা ডি, সি যোগ ডি যোগ করি। এরপর 4 নম্বরে সি বিন্দুতে কোণ বিডিসি এর সমান করে কোণ জিসিডি আঁকি। এরপর 5 নম্বরে সিজি রশ্মি বিডিকে এ বিন্দুতে ছেদ করেছে, সুতরাং কোণ এবিসিই উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি ভিডিওটা বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এরপরের সম্পাদ্য 2, সম্পাদ্য 3 যতগুলো আছে সবগুলা ভিডিও ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাইবা। আজকে ভিডিও এই পর্যন্তই।